আপনি যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো নিশ্চয়ই এই ভিডিওটি দেখেছেন যে 1 ডিসেম্বর 2023 আমি এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম, যেটি হুইরলপুল। কেন আলোচনা করেছিলাম? কারণ এটি সুপার ট্রেন্ড ইন্ডিকেটর এবং 1 ডিসেম্বর 2023 এই গ্রিন লাইনটিকে এটি ব্রেক করে দিয়েছে। আমরা এন্ট্রি করেছি এই সমস্ত জায়গায়। তারপর দেখুন স্টকটি নিচে এবং এখানে কতগুলো দিন টাইম পাস করেছে, না যেতে পারছে উপরে, না যেতে পারছিল নিচে, কিন্তু এখানে অনেকটাই নিচে এসেছে। আমি একবার দেখে নেব এখানে এন্ট্রি করার পর স্টকটি কত পার্সেন্ট নিচে এসেছে। আমরা যদি এখানে এন্ট্রি করে থাকি তাহলে স্টকটি নিচে এসেছিল প্রায় 14%। আমি যদি এই সমস্ত জায়গায় এভারেজ নাও করে থাকি তাহলে দেখে নেব আমাদের এখান থেকে কত পার্সেন্ট প্রফিট দিয়েছে এবং কত দিনের প্রফিট দিয়েছে। এখানে এন্ট্রি করার পর টার্গেট হিট করে দিয়েছে আমাদের এখানে দেখুন প্রায় 9%। কত দিনে? 4 মান্থ 4 উইক, মানে এখানে 5 মাসই বলা যেতে পারে। তো 5 মাসে এখানে 9%, কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি 13% নিচে এসেছে। আমি যদি এই স্টকে এন্ট্রি করার আগে এই স্টকটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি তো নিশ্চয়ই এই সমস্ত জায়গায় আমি এভারেজ করব। কিন্তু যদি আমার এই স্টক সম্বন্ধে কোন রকম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা না থাকে বা আমি যদি জানি না যে এই স্টকটি কতটা ফান্ডামেন্টালি স্ট্রং, তাহলে কিন্তু আমি এই সমস্ত জায়গায় কোন রকম এভারেজ করতে পারবো না, বরং আমি এখানে এক্সিট করে দিতে পারি। কারণ যখনই এখান থেকে নিচে এসেছে আমার তখনই মনে হতে শুরু হবে যে এই স্টকটি আবারও নিচে যাবে এবং এটি আমার টার্গেট কোনোদিনও হিট করবে না। তাই এভারেজ তো দূরের কথা, এখানে আমরা এক্সিট করে যাব। তাই আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করুন না কেন, আপনার সাইকোলজি যতটাই স্ট্রং হোক না কেন এবং আপনি যতই মানি ম্যানেজমেন্ট ফলো করুন না কেন, এন্ট্রি করার আগে আপনার যদি সেই স্টকটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা না থাকে তো ট্রেডিং স্ট্র্যাটেজি, সাইকোলজি এবং মানি ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো সেরকম ভাবে কাজ করবে না। আর এখানে হয়তো আপনি বলতে পারেন যে 5 মাসে 9%, আমি তো একদিনেই 100%, 50%, 200% প্রফিট করতে পারি। আমি সেই বিষয়ে কোনো কমেন্ট করব না, কারণ আমিও একদিনেই 100-200% প্রফিট করেছিলাম। আর সেখান থেকে আজকে আমি এই 5 মাসে টোটাল 9% প্রফিট নিয়ে সন্তুষ্ট। তো যাই হোক, মার্কেট এখন লাইভ চলছে। আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেই আলোচনা করেছিলাম নিফটির ট্রেন্ড এবং আজকে নিফটি 0.78% উপরে। তবে এই লাস্ট হাইটিকে ব্রেক না করা পর্যন্ত আমরা অপেক্ষা করব নিফটি এই প্রিভিয়াস ট্রেন্ডটিকে কন্টিনিউ রাখবে কিনা সেটার জন্য। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই সমস্ত স্টকে এতগুলো দিন চুপচাপ বসে থাকা যায় টার্গেটের জন্য, বা আপনি এই সমস্ত স্টক কিভাবে খুঁজে বের করবেন। যদিও আমি এই বিষয়গুলো নিয়ে অনেক আগে আলোচনা করেছিলাম, তারপরেও আমি একটি স্ক্রিনার তৈরি করব যে স্ক্রিনারে টোটাল 40টি স্টক আসবে এবং সেই 40টি স্টকে আমরা যদি এভাবে ট্রেড করি, আশা করি শেয়ার বাজার থেকে প্রফিট করার জন্য আর নতুন কোনো স্ট্র্যাটেজি শেখার দরকার হবে না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে আমরা চলে এসেছি screener.in এ। এখানে আমরা নতুন করে একটা স্ক্রিনার তৈরি করব। আপনারা যারা আমার পুরনো স্ক্রিনারগুলো দেখেছেন ঠিক একই রকম কোয়েরি আমরা আজকে এখানে টাইপ করব। তো প্রথমে টাইপ করব আমরা এখানে মার্কেট ক্যাপিটালাইজেশন। এখানে গ্রেটার দ্যান দিয়ে 500 দিলাম, মানে যে কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ 500 করোড় থেকে শুরু আমার সেই স্টকগুলো চাই। তো এখানে একটা স্পেস দিয়ে এন্ড এবারে আমরা টাইপ করব এভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে এভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 3 ইয়ার্স। তো আমি এটিকে সিলেক্ট করে নিলাম। এখানে গ্রেটার দ্যান 20, আবার স্পেস দিয়ে এখানে আমরা এন্ড দিয়ে দিলাম। এখন আমরা টাইপ করব রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। জাস্ট এটিকে সিলেক্ট করে নিলাম। এখানে গ্রেটার দ্যান 25, আবারও এন্ড দিয়ে এবারে টাইপ করব ডেট টু ইকুইটি, ডেট টু ইকুইটি। এখানে টাইপ করব আমরা লেস দ্যান 0.25, স্পেস দিয়ে এন্ড
এবারে লিখব প্রমোটার হোল্ডিং, PROMO, এখানে প্রমোটার হোল্ডিং চলে এসেছে। এই প্রমোটার হোল্ডিং কে সিলেক্ট করে নিলাম। এখানে গ্রেটার দেন, এখানে টাইপ করব 50, স্পেস দিয়ে এন্ড এখন দরকার আছে আমার প্লেসড পার্সেন্টেজ, PLED, এখানে প্লেসড পার্সেন্টেজ চলে এসেছে। আমি এটিকে সিলেক্ট করে নিলাম। এখানে লেস দ্যান 10, স্পেস দিয়ে এন্ড এখন লিখব ডেপ্ট। এখানে দেখুন ডেপ্ট 10 ইয়ার্স ব্যাক। আমি এটিকে সিলেক্ট করে নিলাম। এখানে দেব লেস দ্যান 0.50। তো প্রথমটি মার্কেট ক্যাপ, দ্বিতীয়টি এভারেজ ROC, তৃতীয় নম্বরে ROC মিনিমাম 25% হতে হবে, ডেট টু ইকুইটি রেশিও হতে হবে 0.25% এর নিচে, প্রমোটার হোল্ডিং মিনিমাম 50% হতে হবে, প্লেস পার্সেন্টেজ 10% এর উপরে হলে হবে না এবং ডেট প্রিভিয়াস 10 ইয়ার্সে 0.5% এর নিচে হতে হবে। তো এই কয়েকটি কোয়েরি যে স্টকগুলো ম্যাচ করবে এটি রান করলেই আমরা সেই স্টকগুলোর লিস্ট দেখতে পারবো। তাই এখানে রান দিস কোয়েরি করলাম। এখানে দেখুন টোটাল 40টি স্টক এসেছে। আমরা যদি এই সমস্ত স্টকে কোনো একটা সিম্পলি স্ট্র্যাটেজিতে এন্ট্রি করে চুপচাপ বসে থাকতে পারি, তো আশা করি আমরা শেয়ার বাজার থেকে প্রফিট জেনারেট করতে পারবো। কিন্তু এন্ট্রি করতে হবে কোনো একটা সিস্টেমে এবং এক্সিটও করতে হবে সেই সিস্টেম অনুযায়ী। এন্ট্রি করার পরেই স্টকটি সোজা গিয়ে টার্গেট হিট করে দেবে এরকম কোনো ব্যাপার নেই। এন্ট্রি করার পর স্টকটি নিচে আসলেও আমরা যাতে আমাদের মাইন্ডসেটটিকে ধরে রাখতে পারি, আশা করি তাহলেই হয়ে যাবে। তো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি শুধু লার্নিং পারপাস এই স্ক্রিনশটটি শেয়ার করলাম। যদি আপনার ভালো লাগে তো ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, এই সমস্ত স্ট্র্যাটেজিতে কিন্তু কোনো রকম স্টপ লস নেই। আমরা শুধু এন্ট্রি করব টার্গেটের জন্য, যেদিনে টার্গেট হিট সেদিনই এক্সিট। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং এরকম লার্নিং পারপাস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।